জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এই ভিডিওটি। আশা করি আপনারা খুব ভালো আছেন। মায়ের আশীর্বাদে নিশ্চিত আপনারা খুবই ভালো আছেন। আমার দেওয়া কর্মগুলো আশা করি আপনারা করছেন এবং ফল পাচ্ছেন। যারা আমাকে মেসেজ করেছেন তাদের আমি যথাসময় চেষ্টা করেছি উত্তর দেওয়ার। যারা এখন উত্তর পাননি চিন্তা করবেন না, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। আপনাদের সমস্ত সমস্যা আমাকে জানান। যে সমস্যার সমাধান করতে পারছেন না, বহু মানুষের কাছে গেছেন বা বহু তান্ত্রিক, বহু জ্যোতিষী দেখিয়েছেন, সমাধান পাননি, আমাকে জানান। চেষ্টা করব মায়ের আশীর্বাদে যদি কিছুটা উপকার করতে পারি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে বিষয়টি আলোচনার আগে বলে রাখি, একটি প্রতিকার একাধিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারে। যেরকম ধরুন ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ একটা ওষুধ অনেক রোগের সঙ্গে কাজ করে, সেরকমই তন্ত্রের একটা প্রতিকার বা একটা কর্ম একাধিক সমস্যার সঙ্গে লড়াই করতে পারে। তো ভিডিওটি পুরোটা দেখুন। আশা করি এই সমস্যাটা আজকের ডেটে ম্যাক্সিমাম পরিবারেই পাওয়া যায়, কম বেশি সবার লাইফেই আছে। তো শুরু করি আলোচনার বিষয়টা। আজকের আলোচনার মূল বিষয়, আপনার সংসারে অশান্তি বিরাজ করছে, সংসারে শান্তি নেই, সংসারে মন বসছে না, ঘর ভালো লাগছে না, এরকম সমস্যা কি হচ্ছে? যদি হয়, যদি সংসারে শান্তি নেই, সংসার ভালো লাগছে না, অবশ্যই কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হবে। তার মধ্যে একটি বিষয় আমি আজকে আলোচনা করব। আপনার ঘরে কি তুলসী গাছ আছে? যদি আছে, অবশ্যই তার দিকে একটু খেয়াল রাখতে হবে। যেরকম তুলসী গাছটি ঠিকঠাকভাবে বাড়ছে কিনা, ঠিকঠাক পরিচর্যা হচ্ছে কিনা, এবং কোনো শুকনো যদি তুলসী গাছ থাকে, মরে যাওয়া শুকনো তুলসী গাছ সংসারের জন্য অতীব অকল্যাণ একটি বস্তু। সেই তুলসী গাছকে কোনো জলাশয়ে দিয়ে, অবশ্যই পরিষ্কার জলাশয় হতে হবে, যেমন পুকুর, নদী, খাল, নানা রকম, সেখানে দিয়ে একটি ভালো শুভ দিন দেখে নতুন একটি তুলসী গাছের চারা বা তুলসী গাছ টপে হোক বা স্থাপনার জায়গায় হোক নিয়ে আসতে হবে, এনে তাকে পরিচর্যা করতে হবে। এবং সংসারের শান্তি, সংসারের সুখ আনন্দ ফিরিয়ে আনার জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় একটি করে ধূপকাঠি এবং প্রতিদিন সকালবেলা আপনার স্নানের পর 1 ঘটি করে জল আর একটি করে ধূপকাঠি তুলসী গাছে দিন। পারলে প্রতি মঙ্গলবার ও শনিবার চেষ্টা করবেন তুলসী গাছে কাছে একটি প্রদীপ, অথবা প্রদীপের যদি অভাব থাকে বা প্রদীপ যদি না থাকে, সেক্ষেত্রে একটি মোমবাতি ঠাকুরের তুলসী গাছের সামনে দেখান এবং আরতি করে সেটি তুলসী গাছের ওখানে রেখে দিন। দেখবেন উইদিন 2 উইকস 2 সপ্তাহের মধ্যে আপনার সংসারে শান্তি, সংসারে আনন্দ, সুখ সমস্ত কিছু ফেরত আসছে। কারণ গৃহের কল্যাণের জন্যই তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীম, যেটা মুখে বলে বোঝানো যাবে না। তুলসী গাছ শুধুমাত্র সংসারের শান্তি কল্যাণের জন্য নয়, একাধিক কারণের উনি উপকার করেন। এটা মাথায় রাখতে হবে যে একটি গৃহে তুলসী গাছ একটি গৃহের
ছাতার সমান। এবং এটাও মাথায় রাখবেন, আপনার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে অবশ্যই তাদেরকেও যত্ন আদি করতে হয় বা করতে হবে। তাহলে আপনার সংসারে তাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদ প্রাধান্য হয় বা পাওয়া যায়। অবশ্যই মাথায় রাখবেন, আজ থেকেই লক্ষ্য রাখুন যে তুলসী গাছটি কেমন আছে এবং তাকে পরিচর্যা করবেন। কোনোভাবেই তাকে শুকিয়ে যেতে দেবেন না বা নষ্ট হয়ে যেতে দেবেন না। দেখুন 2 সপ্তাহের মধ্যে আপনি আপনার পরিবর্তন, আপনার সংসারে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমার দেওয়া প্রতিকার বা কর্মগুলো যদি আপনার জীবনে একটু 1%ও যদি কোনো কাজ করে থাকছে, অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আরও নানা রকম ভিডিও এবং নানা রকম প্রতিকার এবং নানা রকম তন্ত্রক্রিয়া আপনাদের সামনে নিয়ে আসব, দেখাবো, জানাবো, যাতে আপনিও জানতে পারেন, আপনার সাথে সাথে আরও অনেকে এই উপকারগুলো পায়, সেই বিষয়ে নজর রাখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে সর্বদা এই কামনাই করি। জয় গুরু বামদেব, জয় মা তারাময়ী।